ফ্যান পরে দেওয়া যাচ্ছে, ফ্যান পরে দেওয়া যাচ্ছে। কথা বলি, ওদের একটা পোস্টার আনতে বললাম, ওরা পোস্টারটা আনলে না। এক দ্বিতীয়ত ওই পাশে ওই বিল্ডিং এ এক বস্তা চাইল আছে, সেই চাইলটা আনতে বললাম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা অবগত আছেন, বর্তমান বাংলাদেশের কয়েকটি জেলাতে বন্যা পরিস্থিতি অর্থাৎ ভয়াবহ বন্যা পরিস্থিতি চলমান রয়েছে। এখানে বন্যার পানিতে যেমন ফসলহানি, মৎস্য, তারপরে সবজি যেমন নষ্ট হয়েছে, তার পাশাপাশি কিন্তু বসত ঘর বাড়ি যে সমস্ত মানুষজন যেখানে বসবাস করত, সেই সমস্ত বসত বাড়িতেও কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। তো সেই জায়গা থেকে সারা বাংলাদেশের যে সমস্ত ছাত্র, শিক্ষক, জনতা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছেন, তারা কিন্তু তাদের স্ব জায়গা থেকে তাদের সাধ্যমতো কিন্তু এই সমস্ত যে বন্যা দুর্গত মানুষ আছেন তাদের কিন্তু মানবিক সহায়তা চলমান রয়েছে। যেমন আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পর্যাপ্ত পরিমাণ সেখানে ত্রাণ সহায়তা কিন্তু প্রতিদিন সেখানে সংগৃহীত হচ্ছে এবং সেখানে পর্যাপ্ত টাকাও কিন্তু সংগৃহীত হচ্ছে এবং সারা বাংলাদেশে যেখানে অবস্থান করছে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে কিন্তু এই সমস্ত যে মানবিক সহায়তা সেটি চলমান রয়েছে। আমি এখন অবস্থান করছি যশোরের শার্শা উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজে। এই কলেজ পরিবার তারাও কিন্তু পিছিয়ে নেই এই যে বন্যা দুর্গত মানুষদের মানবিক সহায়তা করার জন্য। এখানকার অধ্যক্ষ মহোদয় ওনার নির্দেশনায় এখানকার যে সমস্ত শিক্ষক আছেন এবং ছাত্রছাত্রী, কর্মকর্তা কর্মচারী আছেন, তেনাদের যে একটা মানবিক সহায়তা, মানুষের পাশে দাঁড়ানোর যে একটা কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় এখন আমরা এখানে অবস্থান করছি। এই যে প্রতিষ্ঠানে তারা ত্রাণ সহায়তা কার্যক্রম চলমান রাখার সেই যে একটা প্রয়াস, সেটি আমরা এখন লক্ষ্য করছি। তো এখানে কি কি মানবিক সহায়তা আছে সেটি আমি এই প্রতিষ্ঠানের যে সমস্ত এখনকার এই যে ত্রাণ কার্যক্রমে যারা দায়িত্ব পালন করছে তাদের সাথে কয়েকজনের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব। ছাত্র এই সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের আমার স্নেহের ছোট ভাই নয়নের কাছ থেকে আসলে জানতে চাইব এই খাদ্য সহায়তা কি কি খাদ্য সহায়তা এখানে আছে এবং এই খাদ্য সহায়তাটা অর্থটা কিভাবে এসছে, সংগ্রহ করা হয়েছে এবং এই খাদ্যটা কোথায় কিভাবে বিতরণ করা হবে সেই বিষয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে এখন একটা বন্যায় মানুষের দুর্ভোগ চলছে বা জনজীবন বিধ্বস্ত। আমরা আমাদের ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ আমাদের এই যে খুলনার কিছু অঞ্চলে দেখেছি যে বন্যার পানিতে হাজার হাজার মানুষ আজকের কর্মবিমুখ হয়ে গেছে। তারা বেকারত্ব জীবন যাপন করছে, তারা তাদের শিশু, তাদের পরিবারের মানুষজন নিয়ে আসলে বিপাকের মধ্যে। তো আমরা সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের আমাদের অধ্যক্ষ স্যারের নির্দেশক্রমে আমরা এই কলেজের যত শিক্ষার্থী আছি পাড়া মহল্লায়, বাজার ঘাটে আমরা বিগত 2 দিন ধরে বিভিন্ন মানুষের কাছে সহযোগিতা তুলে আমরা বেশ কিছু অর্থ কালেকশন করেছিলাম। সেই অর্থের ভিত্তিতে আমরা আগামীকালকের বিভিন্ন পণ্য বা খাদ্য সামগ্রী এবং শিশু খাদ্য নিয়ে আমরা খুলনা পাইকগাছার উদ্দেশ্যে রওনা হব। আমাদের মূল যে কার্যক্রমের বিষয়টাই সেটা হলো আমরা এই বন্যায় কবলিত যে অসহায় মানুষ আছে তাদেরকে আসলে আমরা কিছু খাদ্য সামগ্রী, শুকনা খাবার যেমন চাল, ডাল, তারপরে চিরা, মুড়ি, আবার শিশু খাদ্য হিসেবে দুধ, আপনার সুজি, এই ধরনের বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে তাদের কাছে যেতে চাই। এই জন্য আমাদের সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্যার সহ আমাদের সকল শিক্ষক শিক্ষিকা আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে। আমরা সেই দিক নির্দেশনায় আমরা সকল শিক্ষার্থী অক্লান্ত পরিশ্রম করে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে
এই কাজকে সফল করার উদ্দেশ্যে রাত দিন পরিশ্রম করছি। ইনশাল্লাহ আগামী দিনে মানবিক এই ধরনের সকল কাজে আমরা সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের সকল শিক্ষার্থীরা সোচ্চার থাকবো। অধ্যক্ষ স্যার সহ সকল শিক্ষকরা যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা আমরা সঠিকভাবে পালনের চেষ্টা করব। আমাদের এই কার্যক্রমের প্রথম অংশ হিসেবে, কারণ আমরা শুধু কালকে যাব বা আগামীকাল যাব এমনটা না, আমাদের ইচ্ছা আছে যে আমরা যতদিন বন্যা কবলিত এই মানুষরা এই দুর্ভোগের মধ্যে থাকবে, আমরা যতটুকু পারি বিভিন্নভাবে আমরা তাদের সহযোগিতা করব। তার প্রথম ধাপ বা প্রথম দিন হিসেবে আমরা আগামীকালকের প্রায় 1 থেকে 150 পরিবারের মাঝে শুকনা খাদ্য হিসেবে চাল, ডাল, মুড়ি, চিড়া, তেল এবং শিশু খাদ্য হিসেবে আমরা শিশুদের মাঝে সুজি, গুঁড়া দুধ, এছাড়া তাদের স্বাস্থ্যের জন্য বিভিন্ন ধরনের যে ওষুধপালা আছে, বিভিন্ন ধরনের মেডিকেলের যে টিম সেখানে আছে, তাছাড়াও অনেকেই চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, তাদের জন্য তৎকালীন চিকিৎসা ব্যবস্থার জন্য আমরা বিভিন্ন ওষুধপালাও তাদের মধ্যে দিব এবং বিশুদ্ধ যে পানি এবং যে সিলাইন সেটা দেখছি একটা প্রচুর পরিমাণ সংকটের সৃষ্টি হয়েছে। এই সংকট কাটিয়ে ওঠার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি আমরা এই শার্শা থেকে বা আমাদের এই সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমরা সেখানে নিয়ে যাব। আর আমাদের এই কাজে সহযোগিতায় সকল শিক্ষকরা তো আছেই, তারপরেও আগামীকালকের আমাদের সাথে 2 থেকে 3 জন শিক্ষক আমাদের সেই বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই টিমটি নিয়ে যাবে। আর সর্বোপরি আমি অনেক ধন্যবাদ জানাবো আমাদের সকল শিক্ষক এবং অধ্যক্ষকে, যাদের নির্দেশনায় আমরা এইভাবে শিক্ষার্থীরা একটি মানবিক কাজের অংশগ্রহণের সুযোগ পেয়েছি। আমরা দেখেছি যে বর্তমান বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রায় 13টি জেলায় আসলে বন্যার পানিতে কবলিত মানুষ খুব বিপদের মধ্যে। আর আমরা জানি যে আমাদের নিকটবর্তী খুলনার পাইকগাছা এলাকায়ও দেখেছি যে একটি ইউনিয়ন বা উপজেলাতে প্রায় 13 থেকে 14টি গ্রাম অলরেডি প্লাবিত হয়েছে। কিন্তু এই ধরনের এলাকাতে আসলে মানুষজন সহযোগিতা নিয়ে খুব কম যাচ্ছে, যার ফলে সেই এলাকার মানুষগুলো খুব দুর্ভোগের মধ্যেই জীবনযাপন করছে। তাই আমরা চাই যে আমরা যেহেতু সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ পাইকগাছা আমাদের নিকটবর্তী এলাকা এবং সেইখানে ত্রাণ সামগ্রী সেভাবে পৌঁছাচ্ছে না, এই জন্য আমরা সেই দুর্ভোগ এলাকাতেই সর্বপ্রথম আমরা কাজের অংশ হিসেবে আগামীকাল যেতে চাই। ইনশাল্লাহ আমরা এই কাজে ব্যাপক সাড়া পেয়েছি। আমরা আগামীতে এই ধরনের কর্মসূচি অবশ্যই আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আমাদের শিক্ষকদের সহযোগিতা এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা সবসময় এই ধরনের কাজে থাকার প্রচেষ্টা করব। আর বন্যায় কবলিত মানুষের পাশেও আমরা বিভিন্নভাবে যাওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ নয়ন, তোমাকে এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য এবং মানবিক কাজে সহযোগিতা এবং সহায়তা করার জন্য এই কলেজ পরিবারকে আমি আমার আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের এই যে একটা মানবিক উদ্যোগ, এই উদ্যোগটা বর্তমান সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার জন্য। কারণ আমরা জানি প্রসারেই প্রসার, মানুষ যখন দেখবে তখন হয়তো অনেকেই আমাদের এই সহযোগিতায় এগিয়ে আসবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তুমি না ফুটেজ নিয়ে যাও, তোমার মতো তুমি নিয়ে যাও। এইগুলো আমার কালকে দিয়ে পাঠাতে। তো আলহামদুলিল্লাহ আমরা এই যে সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের এই যে বন্যা দুর্গতদের যে মানবিক সহায়তা, এই মানবিক সহায়তার মধ্যে কি কি আছে বা কিভাবে তারা এই আয়োজনটা করছে, অর্থটা এসছে এবং কোথায় এটা বিতরণ করবেন সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এই প্রতিষ্ঠানের একজন ছাত্র। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শওকতুর রহমান শাফি। আমি এই বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের একজন ছাত্র। আমরা এই যে শিক্ষার্থীরা মিলে স্যারদের সহযোগিতায় এই যে ট্রেনের সমস্ত কালেকশন করে আমরা যে ট্রেনের সমস্ত মাল কিনে এনেছি।
আমরা এখন বনবাসীদের জন্য এই মালগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি। কালকে আমরা ইনশাল্লাহ বনবাসী যারা রয়েছে মানুষ বা বিভিন্ন উদ্ধার কাজে আমরা যাব, কালকে গিয়ে এগুলো তাদের হাতে পৌঁছে দিয়ে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা কোথায় বিতরণ করা হবে এই মানবিক সহায়তাটা? আমরা এটা পরিকল্পনা করেছি পাইগাছা, যে আমাদের খুলনা বিভাগের যে পাইগাছা উপজেলা আছে ওখানে আমরা বিতরণ করব। এই অর্থটা কিভাবে এসছে? এই অর্থটা এসেছে বিভিন্ন বাজারে কালেকশন করে, আমাদের গ্রাম অঞ্চলে গিয়ে আমরা এই যে ছাত্র সমাজ যারা আছি, বড় ভাইরা আছে, তাদের সহযোগিতায় আমরা এই ত্রাণ কার্যক্রম পরিপূর্ণ করেছি। ধন্যবাদ। মাথা তো লাগিয়ে কি করবো ও